हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ক্লাসে রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের ক্লাস 8 অঙ্কের 3 নাম্বার যে স্কুল আছে বালুরঘাট হাই স্কুল অ্যান্ড চাকদা পূর্বচল বিদ্যাপীঠ এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো আমি করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটি অবশ্যই আমার পেজটিকে লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত। এখন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তবে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে দৈর্ঘ্য যদি 5 মিটার হয় প্রস্থ হবে 20কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা আমরা জানি, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখান থেকে প্রস্থ জানতে চাওয়া হয়েছে, তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, অর্থাৎ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্ষেত্রফল আছে 20 বর্গমিটার আর দৈর্ঘ্য আছে 5 মিটার। তাহলে বর্গমিটারকে মিটার দিয়ে ভাগ করছি, তাহলে এটা হবে মিটার, আর কাটাকুটি করলে 4 5 20, তাহলে সমান 4 মিটার। তাহলে প্রস্থ হলো 4 মিটার। দুই দাগে আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল 2 গুণ হবে, 2 গুণ কমবে, 2 গুণ বাড়বে, 2 গুণ কমবে, একই থাকবে, না কোনোটি নয়। তাহলে দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, প্রস্থ অর্ধেক করা হয়েছে। তাহলে আমি দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি ধরে দেখি কি পাই। মনে করি দৈর্ঘ্য সমান এ একক ও প্রস্থ সমান বি একক। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ ইন্টু বি বর্গ একক সমান এ বি বর্গ একক। তাহলে এ বি বর্গ একক। এখন দৈর্ঘ্য দ্বিগুণ ও ক্ষেত্রফল অর্ধেক করলে ক্ষেত্রফল অর্ধেক করলে দৈর্ঘ্য হয় এ ছিল, এটা 2a হবে, দৈর্ঘ্য দ্বিগুণ ও ক্ষেত্রফল নয়, এটা প্রস্থ। দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করলে দৈর্ঘ্য হয় 2a একক, প্রস্থ হয় সমান বি বাই 2 একক এবং ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। 2 2 কেটে দিলাম, তাহলে এ বি বর্গ একক। এ বি বর্গ একক, তাহলে আগে ছিল এ বি বর্গ একক, এখনও হলো এ বি বর্গ একক। অতএব ক্ষেত্রফল এখানে আছে কি, এখানে আছে যে ক্ষেত্রফল কি হবে, এখানে একই থাকবে। এরপরে 1 এর 3, তাহলে 6a সমান 84 হলে x এর মান কত। 6a ইজ ইকুয়াল টু 84, তাহলে এখান থেকে লেখা যায় বা x ইজ ইকুয়াল টু 84 বাই 6, তাহলে 6 দিয়ে 84কে ভাগ করতে হবে। 6 1 কে 6, 4 নামছে, 4 ছক 24, তাহলে এটা হলো 14, কাটাকুটি করলে 14 সমান 14, অতএব x সমান 14
এরপর 4 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। x প্লাস 1/x সমান 4 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত হবে? তাহলে x প্লাস 1/x সমান 4 দেওয়া আছে, তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বের করতে হবে। এখন x স্কোয়ার এর x হোল স্কোয়ার লেখা যায়, 1/x স্কোয়ারকে 1/x তার হোল স্কোয়ার, অর্থাৎ এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab একটা হয়, আর একটা হয় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্রথমটা ব্যবহার করব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান a প্লাস এটা মানে b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b সমান x x কেটে দিলাম। তাহলে x প্লাস 1/x এর মান 4 দেওয়া আছে, তাহলে এখানে 4 বসালাম, 4 স্কোয়ার মাইনাস 2, যেহেতু x প্লাস 1/x সমান 4, তাহলে সমান পেলাম 4 × 16 মাইনাস 2, আর এটা ইজ ইকুয়াল টু 14। এরপরে 5-এ আছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? এটা 5-এর দাগ হলো 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান বের করতে হবে। 48 ডিগ্রি কোণের পূরক কোণের, এখন দুটি কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে 48 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে গেলে 90 ডিগ্রি থেকে এই 48 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি তার থেকে বিয়োগ করব 48 ডিগ্রি, এটা হলো 2 হাতে 1 5 4, তাহলে সমান 42 ডিগ্রি। এরপরে 6-তে আছে, দেখো 6-তে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক নয়। তাহলে পূরক বা সম্পূরক নয়, এখান থেকে বিভিন্ন কোণের সেট দেওয়া আছে, কোণগুলি সেটা বলতে হবে। তো প্রথম এ দেখি, প্রত্যেকটা চেক করে করে দেখব। তাহলে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি যদি যোগ করি তাহলে এটা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে কি হলো? এরা পরস্পর পূরক কোণ, এটা পূরক কোণ হলো। এরপরে বিতে আছে 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 120 আর 30 ডিগ্রি মিলে হলো 150 ডিগ্রি। তাহলে এটা পূরকও নয়, পূরক বা সম্পূরক নয়। এবার সিটা চেক করব। সিতে আছে 70 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি, তাহলে এটা হলো 180 ডিগ্রি। এটা কিন্তু পরস্পর সম্পূরক, যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, কোণ দুটি পরস্পর সম্পূরক। আর আছে ডি 42 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি, যোগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে যেহেতু 90 ডিগ্রি হয়েছে যোগ করে, এরা কিন্তু পূরক কোণ। তারপরে আছে 1-7, দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লেখো। তাহলে 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি দুটি সন্নিহিত কোণের মান। তো এখানে আমি একটা কোণ আঁকছি, মোটামুটি 150 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি কোণটা, আচ্ছা আমি এভাবে প্রথমত আঁকি। তাহলে একটা কোণে আমার 30 ডিগ্রি, এখানে 30 মোটামুটি একটা 30 ডিগ্রি কোণ এঁকেছি। এটা হলো 150 ডিগ্রি আর এটা হলো 30 ডিগ্রি। এখন এই দুটো কোণ যোগ করব। 150 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই যে কোণটা এ বি সি ও বি কোণ এ ও বি সমান 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ। তাহলে এটা যেহেতু 180 ডিগ্রি বেরিয়েছে দুটো মিলে, তাহলে ওএ এবং ওবি একই সরল রেখায় আছে, অতএব ওএ ও ওবি একই সরল রেখায়
একই সরলরেখায় আছে, ওএ এবং ওবি এবি, তাহলে এখানে আছে যে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি, এখানে বহিস্থ বাহু দুটি, উত্তর হবে একই সরলরেখায় আছে। তারপরে 1-8, আটের আগে আছে শূন্যস্থান পূরণ করো। রম্বসী কোণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রথম এটাতে হবে সমকোণে, তারপর এটা হবে সমদ্বিখণ্ডিত। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপরে আছে 2-1, 2-1 আছে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? তো ছবিটা মোটামুটি এরকম, এটা হলো, আচ্ছা এটা আছে বর্গাকার, তাহলে এখানে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে প্রথমটা আঁকলাম রাস্তা সহ পার্ক, আর এটা আঁকছি কেবল, এটা আঁকছি কেবল পার্কটাই ভেতরে আছে। তো এখানে 3 মিটার চওড়া রাস্তা, এই রাস্তাটা 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া। তো এখান থেকে এই পর্যন্ত বলা আছে 484 মিটার পরিসীমা। তাহলে 484 মিটার পরিসীমা, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য একে 4 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। তো সেটা হবে এই একটা বাহুর দৈর্ঘ্য, এখন সেই বাহুর দৈর্ঘ্য নিয়ে টোটাল ক্ষেত্রফল পাবো। আর ভেতরের যে পার্ক আছে, পার্কটার একটা বাহুর দৈর্ঘ্য বের করে তার স্কোয়ার করলে ভেতরের ক্ষেত্রফল পাবো। বাইরের টোটাল ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা পার্কের ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথম কাজ হবে এই যে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য বের করা, একে 4 দিয়ে ভাগ করে। রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য সমান 484, তাকে 4 দিয়ে ভাগ, সমান 4 দিয়ে ভাগ করলে 121 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল রাস্তা সহ রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 121 হোল স্কয়ার বর্গমিটার। এখন রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য তো এটা বেরিয়েছে 121, তার থেকে এদিকে 3 বিয়োগ আর এদিকে 3 বিয়োগ, তাহলে 121 থেকে বাদিকে 3 আর ডান দিকে 3 বিয়োগ করলাম, এটা হবে মিটার। তাহলে 121 থেকে 3 3 6 বাদ দিতে হবে, তাহলে এটা হবে 115 মিটার। এখন পার্কের ক্ষেত্রফল সমান 115 তার স্কোয়ার বর্গমিটার। তাহলে এই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে পার্কের ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবো। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তার ক্ষেত্রফল সমান 121 তার হোল স্কয়ার মাইনাস 115 তার হোল স্কয়ার বর্গমিটার। তাহলে এটা এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্রে ভেঙে দিতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বর্গমিটার। তাহলে 121 এবং 115 যোগ করতে হবে, তাহলে এটা হলো 6 3 2 সমান 236 এবং 121 থেকে 115 বিয়োগ করলে 6 বর্গমিটার। 236কে 6 দিয়ে গুণ করতে হবে,
6 ছক 36, 6 হাতে 3, 3 6 18, 3 21 1, হাতে 2, 6 2 12, 13 14, 6 ছক 36 6, হাতে 3, 3 6 18 আর 3 21 1, হাতে 2, 6 2 12, 13 14, তাহলে এটা হলো সমান 1416 বর্গমিটার। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 1416 বর্গমিটার। এরপরে আছে 2 এর 2। 2 এর 2তে আছে একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হলো ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র। এরপরে 3 দেখা আছে কোনো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? তাহলে প্রথম ক্ষেত্রফল বের করি। তো এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এটা আছে 3m - 4 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান, আমরা জানি ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার 3m - 4 এটা স্কয়ার বর্গমিটার। তো এটা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, সমান a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার বর্গমিটার। এখানে b এর জায়গাতে 4 বসাবো, a এর জায়গাতে 3m বসাবো। তাহলে 3 3 কে 9, 9m স্কয়ার মাইনাস 3 গুণে 6, 4 ছক 24, 24m প্লাস 4 4 16 বর্গমিটার। এটা হলো ক্ষেত্রফল। এখন এখানে বলা আছে পরিসীমা 8 মিটার, তাহলে এখান থেকে m দিয়ে আমি একটা পরিসীমা বের করব। পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু বাহু মানে আছে 3m - 4, পরিসীমার ক্ষেত্রে এখানে একক হবে মিটার, 3 4 12 অর্থাৎ 12m - 4 4 16 মিটার। তাহলে এটা সমান বলা আছে 8, তাহলে লিখব প্রশ্নানুসারে 12m - 16, 12m - 16 সমান 8। এখান থেকে m এর মান বের করতে হবে। তাহলে বা 12m সমান 8 এবং 16 সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে প্লাস 16 হলো, তাহলে এটা হলো 24। তাহলে বা 12m = 24, তাহলে m = 24/12, কাটাকুটি করলে 2, তাহলে 2 অর্থাৎ m এর মান 2। এরপরে 3 এর 1, 3 এর 1 আছে a বাই b প্লাস b বাই a সমান 1 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? এখানে আছে a বাই b প্লাস b বাই a, এটা সমান 1, b এবং a এর লসাগু ab, তাহলে b দিয়ে ভাগ করলে bb কাটছে, a থাকছে, এর সাথে এর গুণ a স্কোয়ার প্লাস b দিয়ে ভাগ করলে a দিয়ে ভাগ করলে a কেটে যাচ্ছে, b থাকছে, b দিয়ে b কে গুণ, তাহলে bb b স্কোয়ার = 1। এখান থেকে পাওয়া যায় বজ্রগুণ করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান ab এর সাথে 1 এর গুণ ab, তাহলে বা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এটা = 0। তাহলে অতএব a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস
বি স্কোয়ার, এটা এখন এর মান 0 পেয়েছি, তাহলে এ প্লাস বি ইন্টু 0, এটা উত্তর হলো 0। 3-2। 3-2তে আছে যে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এই সংখ্যামালাটা। তো এক কাজ করি, দুই প্রান্ত কাছাকাছি নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স সমান এক্স হোল স্কোয়ার 1/4 অর্থাৎ 1/2 হোল স্কোয়ার মাইনাস টি এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলে আমরা জানি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস টি এক্সটা আমি এখানে লিখে রাখলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এভাবে লেখা যায়, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এভাবে লেখা যায়। তো তাহলে এই পার্টটা পূর্ণবর্গ, বাট এটা বাড়তি অংশ, এটা না থাকলে পূর্ণবর্গ হতো। তাহলে সেক্ষেত্রে কী হবে, এইটা থাকলে চলবে না, অর্থাৎ এটা 0 হতে হবে। তাহলে মাইনাস টি এক্স, অতএব প্রশ্নানুসারে মানে প্রশ্নে যেভাবে বলা আছে যে পূর্ণবর্গ হতে হবে, সেক্ষেত্রে মাইনাস টি এক্স সমান মাইনাস প্লাস না মাইনাস টি এক্স মাইনাস প্লাস এটা হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 1/2, এই পার্টটা এটা সমান 0 হতে হবে। তাহলে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে পেলাম বা মাইনাস টি এক্স মাইনাস প্লাস কেবল এক্স, এটা সমান 0 হতে হবে। তার মানে মাইনাস টি এক্স সমান, এটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে প্লাস মাইনাস এক্স, এক্স এক্স কেটে দিলাম, তাহলে এখানে থাকছে 1। অতএব মাইনাস টি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, বা টি সমান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তো টি এর মান হয় প্লাস 1 হবে, তা না হলে মাইনাস 1 হবে। এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে 6 প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ লেখো। x প্লাস 6 দিয়ে ভাগ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে। তাহলে এখানে এক্স স্কোয়ার আনতে হবে, আছে এক্স দিয়ে গুণ করলাম, এক্স আর এক্স স্কোয়ার 6 এবং এক্স প্লাস 6x, এক্স স্কোয়ার কাটছি, প্লাস 11 মাইনাস 6, এটা হয়ে গেল 11 থেকে 6 বিকুল 5, তাহলে প্লাস 5x প্লাস 27, এক্স আছে 5x আনতে হবে, তাহলে প্লাস 5 দিলাম, তো এখানে হলো 5x প্লাস 5 × 30, एक 5x কাটছে, প্লাস 27 মাইনাস 30, তাহলে মাইনাস 3 হলো। অতএব নির্ণেয় ভাগফল সমান x প্লাস 5 ও ভাগশেষ ইজ ইকুয়াল টু -3। এরপরে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে এইট মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে 8 মাইনাস ব্র্যাকেট দিলাম, মাইনাস এবারে ব্র্যাকেট শুরু করলে পরের চিহ্নগুলো পাল্টে যাবে, তোমরা এভাবে মনে রাখতে পারো, বা মাইনাস প্রত্যেকটা চিহ্নের সাথে গুণ করতে পারো। তাহলে এটা মাইনাসে প্লাস এ কিউব, মাইনাসে প্লাসে মাইনাস 3a স্কোয়ার বি, মাইনাসে প্লাস 3ab স্কোয়ার, মাইনাসে
প্লাস এ মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস 3ac প্লাস 3b স্কোয়ার প্লাস এ মাইনাস বি কিউব, তাহলে 8 হলো 2 কিউব, আর এই পুরোটার জন্য এ মাইনাস বি হোল কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে এটাকে ভেঙে দিতে হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাতে 2 বসবে আর বি এর জায়গাতে বসবে এ মাইনাস বি। তাহলে এখানে 2 মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি, 2 প্লাস এ 2 মাইনাস এ প্লাস বি, এখানে 2 কোনো 4, এখানে হলো প্লাস 2a প্লাস এ মাইনাস 2b আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাই উত্তর হবে, আর সমান না লিখলেও হবে। এরপরে 4-এর 2, x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12, তো x টু দি পাওয়ার 12 কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার। তাহলে এটা a ভাবলে এটা b ভাবলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে লিখবো x টু দি পাওয়ার 6 মাইনাস এই প্লাস y টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। তাহলে প্রথম পার্টটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ কি এটা আর উৎপাদক বিশ্লেষণ হবে না, পরে করব, এই সূত্র দিয়ে আর হবে না। আর এই পার্টটাকে আমরা লিখতে পারি x কিউব তার হোল স্কয়ার মাইনাস y কিউব তার হোল স্কয়ার। তাহলে এই সূত্র ব্যবহার করে এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। ফার্স্ট পার্টটা x টু দি পাওয়ার 6 y প্লাস y টু দি পাওয়ার 6 হলো, আর এটা এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন প্রত্যেকটা সূত্র, এটা এ কিউব প্লাস বি কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব, এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভেঙে দিতে পারবো। তাহলে ফার্স্ট পার্টটা এটা এক্স স্কয়ার তার হোল কিউব প্লাস ওয়াই স্কয়ার তার হোল কিউব, আর এটা পরে ভাঙবো, এই পার্টটাও পরে ভাঙবো। তাহলে প্রথম এটা কাজ করে নিই। এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এই সূত্র ব্যবহার করব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর পরের দুটো পার্ট যে অবস্থাতে আছে এই অবস্থাতেই রাখবো। যখন এটা কমপ্লিট হবে তখন এই পার্টটা ভেঙে দেব। তাহলে এখানে এর জায়গাতে এক্স স্কোয়ার আর বি এর জায়গাতে ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে আর ভাঙার বাকি নেই। এবার এই দুটো এ কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা হলো উৎপাদক বিশ্লেষণ।
এরপরে 4-এর 3, 3-এ আছে 5x³ প্লাস 6, 2, 5। 5 কমন নিলে x³ প্লাস 125, কারণ 6, 2, 5 কি 5 দিয়ে ভাগ করলে 125 হয়, তাহলে সমান 5x³ তার x হোল কিউব লেখা যায় প্লাস 125, এটা 5-এর কিউব। তাহলে 5 × a³ প্লাস b³ a³ প্লাস b³ সূত্রে এটাকে ভেঙে দিতে হবে। তো 5 দিলাম, a³ প্লাস b³ সূত্র আমরা আগে দেখেছি যে এটা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, যেখানে a এর জায়গাতে 5x বসবে, b এর জায়গাতে 5 বসবে। তাহলে এটা হলো 5 × x প্লাস 5, এখানে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 × 5 = 25। এরপরে 4-এর 4, a স্কোয়ার ইন্টু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার b স্কোয়ার, তাহলে a স্কোয়ার আছে, b স্কোয়ার মানে c স্কোয়ার আগে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে a স্কোয়ার এই দুটো পদের সাথে গুণ হবে, b স্কোয়ার এই দুটো সংখ্যার সাথে, c স্কোয়ার এই দুটো সংখ্যার সাথে। তাহলে a স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার a স্কোয়ার প্লাস b আর c, তাহলে b স্কোয়ার c স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস এটা হলে c স্কোয়ার a স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস b স্কোয়ার c স্কোয়ার। তো a স্কোয়ার b স্কোয়ার b স্কোয়ার কাটছে, এর সাথে এ বিয়োগ হচ্ছে, কেটে যাচ্ছে, এখানে বিয়োগ হয়ে কেটে দিলাম, অর্থাৎ বিয়োগ হয়ে 0 হলো, অর্থাৎ কেটে দিলাম। তাহলে এটা ছিল, এটা সরল করতে বলা ছিল, তো এর উত্তর 1। তারপরে আছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি কি পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। এখানে পছন্দের বিষয় গান, কবিতা, কুইজ, নাটক, ছবি আঁকা আর ছাত্র সংখ্যা দেওয়া আছে। তো এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। তাহলে এটা দেখো তোমাদের অঙ্কের বইয়ের 30 পৃষ্ঠা, ঠিক 6 দাগটার মতো পাইচিত্র আঁকার যে অঙ্কগুলো আছে, এটা 30 পৃষ্ঠা 6 দাগটার মতো। তো এই অঙ্ক আমি আগে করেছি, মানে বইয়ের যে ভিডিওতে বইয়ের অঙ্কগুলো সলভ করা আছে সেখানে আছে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো, এটা আমি পুনরায় করাবো না। তারপরে আছে তোমার পাড়ার গ্রন্থাগারের নানা ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো, তালিকায় দেওয়া তথ্যটির পাইচিত্র তৈরি করো। তাহলে এখানে বইয়ের প্রকারভেদ আর বই আছে শতকরা কত % সেটা দেওয়া আছে। তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত ছক থেকে পাই। তাহলে এখানে আমাদের একটা নতুন করে ছক বানাতে হবে, যেখানে কেন্দ্রীয় কোণ থাকবে, তারপরে ভগ্নাংশ থাকবে, আর থাকবে পছন্দের বিষয় ও ছাত্র সংখ্যা, না বইয়ের প্রকারভেদ আর শতকরা কত % বই আছে। তো এখানে 1, 2, 3, অর্থাৎ 6টা এরকম ঘর করতে হবে।
বইয়ের প্রকারভেদ। এখানে আছে ছোট গল্প, এখানে আছে উপন্যাস, তারপরে আছে ভ্রমণ, ছোটদের কমিক্স আর জীবনী। বই আছে 40, এখানে 20, এখানে 5, এখানে 25 আর এখানে আছে 10। 60, 65 আর এখানে 25, 90। এটা হলো 60, 60 আর 5 65, 90, এটা হলো 100। তারপরে এখানে হবে ভগ্নাংশ, আর এখানে হবে কেন্দ্রীয় কোণ। তাহলে ভগ্নাংশ হবে 40/100, এখানে 20/100, 5/100, 25/100 আর 10/100। আর কেন্দ্রীয় কোণের জায়গাতে 360 ডিগ্রি ইন্টু 40/100, এখানে 360 ডিগ্রি ইন্টু 20/100, 360 ডিগ্রি ইন্টু 5/100, 360 ডিগ্রি ইন্টু 25/100 আর 360 ডিগ্রি ইন্টু 10/100। তাহলে 4 এবং 36 গুণ করতে হবে, তাহলে এটা হলো 144। 36 গুণ 72, এটা হলো 72 ডিগ্রি। 10 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 18 দুগুণ 36, এটা হলো 18 ডিগ্রি। 5 5 25, 5 দুগুণ 10, 18, 5 8 90, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা হলো 36 ডিগ্রি। তাহলে কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেছি। এখন পাইচিত্র অঙ্কন করতে হবে, তার জন্য একটা বৃত্ত অঙ্কন করতে হবে, বৃত্তে এই কোণগুলো দিয়ে পাইচিত্র অঙ্কন করতে হবে। তো বৃত্ত আঁকার জন্য চাঁদার মাপে যদি বৃত্ত আঁকি আমরা, পাইচিত্রটা আঁকতে বা কোণগুলো বসাতে অনেক সুবিধা হবে। সুতরাং চাঁদার মাপের একটা বৃত্ত এখানে আঁকবো। এর সাথে এটা মেলাবো, এর সাথে এটা এবং এর সাথে এটা মিলিয়ে বসাবো। তো যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, অর্থাৎ কেন্দ্রের সাথে যে কোনো একটা পরিধিক বিন্দু যোগ করেছি। তাহলে 144, 72, 18, 90, 36 এই কোণগুলো পরপর বসাতে হবে। 144, তাহলে 144 প্রথম বসাবো। তো কেন্দ্রের সাথে এই কেন্দ্র এবং এই রেখাটার সাথে এই রেখাটা মিলিয়ে বসাতে হবে। বসালে আমরা পরপর 144 পর্যন্ত যাব। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, তারপর ছোট 4 ঘর, অর্থাৎ 1 2 3 4 এই পর্যন্ত হলো 144। তারপর আছে 72 ডিগ্রি। তো একই রকম ভাবে এই রেখা আর এই রেখা, এই কেন্দ্র এবং এই কেন্দ্র,
10, 20, 30, 40, 50, 60, 70 এবং ছোট 2 ঘর 72। তারপরে আছে 18 ডিগ্রি, 10, 20, আচ্ছা 10 এবং ছোট 8 ঘর, এটা হলো 18 ডিগ্রি। আছে। তারপরে 90 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই পর্যন্ত 90 ডিগ্রি। তারপর বাকিটা এটা 36 ডিগ্রি। তাহলে এটা প্রথমে ছিল 144 ডিগ্রি, এটা ছিল 72 ডিগ্রি, এটা ছিল 18 ডিগ্রি, এটা ছিল 90 ডিগ্রি, আর এটা ছিল 36 ডিগ্রি। তাহলে এটা ছোট গল্পের জন্য, আর 72 ডিগ্রিটা উপন্যাসের জন্য, তারপরে 18 ডিগ্রিটা আছে ভ্রমণের জন্য, তারপরে 90 ডিগ্রিটা আছে ছোটদের কমিক্সের জন্য, ছোটদের কমিক্স, আর 36 ডিগ্রি আছে জীবনী। তাহলে এইটা পাইচিত্র আঁকা কমপ্লিট হলো। আমরা চাইলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা রং করে দিতে পারি বা প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ডিজাইন করে দিতে পারি। আর যে ছবিটা পেলাম এটা হলো পাইচিত্র। এরপরে একটি রম্বস বিইএসটি আঁকো যার কোণ বিইএস সমান 60 ডিগ্রি এবং ইএস সমান 6 সেন্টিমিটার। 6 এটা 6 দাগ। তাহলে রম্বসটা মোটামুটি এরকম হবে। এখানে রাফলি আগে এঁকে নিই। বিইএসটি এটা 60 ডিগ্রি কোণ। তারপরে ইএস বাহুটা, এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত। 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিলাম। আর এখানে তাহলে আমি এই রেখাটা নিলাম। এখন রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সুতরাং এই একটা রেখাংশ দিয়েই টোটাল রম্বসটা অঙ্কন করা যাবে। তো এখানে একটা সরলরেখা নিয়ে নিলাম, এখানে হবে ই, আর এই প্রান্তের নাম দিলাম এক্স। এরপর এই ই বিন্দুতে এই 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এই বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ আঁকা হলো। তাহলে এটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, এখানে নাম দিলাম কয়। তারপরে এটা 6 সেন্টিমিটার ইএস। তো ইএস বা 6 সেন্টিমিটার মাপ নিয়ে ই এক্স থেকে কেটে নিলাম ইএস অংশ কেটে নেওয়া হলো। তারপরে মাপটা একই রাখবো 6, ইতে বসিয়ে ইওয়াই থেকে কেটে নিলাম ইবি অংশ। তারপরে ইএস থেকে সামনের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম এবং বি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম এবং যে বিন্দু পেলাম পরস্পরকে যেখানে ছেদ করলো এটা ইজ টি বিন্দু। এখানে বিন্দু পেয়েছি, তাহলে সমস্ত বিন্দু পেয়ে গেছি বিইএসটি। এখন কি করতে হবে? এখন টিএস যুক্ত করতে হবে আর বিটি বিন্দু যোগ করতে হবে। তাহলে
BEST প্রদত্ত মাপগুলি ব্যবহার করে BEST রম্বস অঙ্কন করা হলো। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।